মিটিং শেষে আলোচনা করে ১৩ গ্রেডে নবম জাতীয় বেতনের চূড়ান্ত দিক নির্দেশনা উল্লেখ করেন। বিস্তারিত ভিডিওতে। এইমাত্র মিটিং শেষ। প্রধান উপদেষ্টার নির্দেশে ১:৪ অনুপাতে নবম জাতীয় বেতন স্কেল কার্য করার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে থাকছে ১৩ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দীর্ঘ প্রতীক্ষার পর আজ বিকেলে মিটিং অনুষ্ঠিত হয়েছে, যেখানে সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধির সকল বিষয় নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। তার নেতৃত্বেই বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত আসে। তিনি সবার সাথে আলোচনা করে ১৩ গ্রেডের নবম জাতীয় বেতনের চূড়ান্ত দিক নির্দেশনা উল্লেখ করেন। তার আজকের এই সিদ্ধান্ত বাংলাদেশের ২২ লক্ষ সরকারি চাকুরিজীবীদের জীবনমান উন্নয়নের নতুন অগ্রযাত্রা শুরু হল। প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় আজকের বৈঠকে বলেন, আমরা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়েছিলাম। অবশেষে আজকের এই বৈঠকে আমাদের নবম বেতনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। আমরা আশাবাদী আর নতুন কোনো বৈঠকের প্রয়োজন হবে না। যেহেতু আমরা সকলের সাথে একাত্মবদ্ধ হয়ে নবম পে স্কেল কার্যকরের জন্য কাজ করে যাচ্ছি, তাই দ্বিতীয় কোনো বৈঠক না করে সরাসরি গেজেট প্রকাশ করাই হবে উত্তম কাজ। যেহেতু সামনে নির্বাচন, তাই নির্বাচনকে ঘিরে অবশ্যই পরিবেশ শান্ত রাখতে হলে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের ভূমিকা অপরিসীম। আমরা যদি প্রাথমিক দিক থেকেই চিন্তা করি, অবশ্যই ১৩ গ্রেডের নবম পে স্কেল বাস্তবায়ন করাই হবে আমাদের মূল লক্ষ্য। প্রধান উপদেষ্টা আজকের বৈঠকে এই বিষয়গুলো তুলে ধরার পর অর্থ মন্ত্রণালয় থেকে দারুণ সিদ্ধান্ত এসেছে। তারা বলেন, আমরা অবশ্যই প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা মোতাবেক কাজ করব এবং ১৩ গ্রেড নির্ধারণ করব। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মিটিংয়ে প্রধান উপদেষ্টা খুবই আগ্রহের সঙ্গে সকল কিছু উপস্থাপন করেন। তিনি বলেন, আমরা কোনোভাবেই নির্বাচন পর্যন্ত নবম পে স্কেলকে নিয়ে যেতে চাই না। একই সঙ্গে ২০১৫ সালের অষ্টম বেতনের স্কেলে যে ধরনের বৈষম্য ছিল, সেই বৈষম্যগুলো যাতে এই নবম পে স্কেলে প্রকাশ না পায়, সেদিকটি লক্ষ্য রাখতে পে কমিশনকে কড়া নির্দেশ দিয়েছেন। এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, আমরা ধারাবাহিকভাবে সকল কিছু উপস্থাপন করেছি এবং আমাদের কাজ একই পদ্ধতিতে চলছে। আমরা খুব দ্রুত একটি গেজেট প্রকাশ করতে সক্ষম হব। প্রধান উপদেষ্টা বলেন, বৈঠকে ৩টি মতবাদ লক্ষ্য করা গিয়েছে। প্রথম মতবাদে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের জন্য ২ ভাগই বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত আসে। কিন্তু এই মতবাদকে অনেকেই নাকচ করে দিয়েছেন, যার ফলে সবার জন্য গ্রেড সংখ্যা একই রেখে বেতন বৃদ্ধির নতুন সীমারেখা তৈরি করা হয়। বৈঠকে বিভিন্ন পর্যায়ের সচিবরা উপস্থিত থাকায় তারা কঠোরতম অবস্থানে গিয়ে বেতন বৃদ্ধির বিষয়গুলোকে উপস্থাপন করেন। তারা বলেন, কোনোভাবেই এত সময় বিলম্ব করা যৌক্তিক নয়। যদি অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই বেতন বৃদ্ধি করা হয়, তাহলে এত সময় বিলম্ব করা যাবে না। আগামী ৭ কর্মদিবসের মধ্যে গেজেট বাধ্যতামূলক পাশ করতে হবে। এই সিদ্ধান্তটি অর্থনীতিবিদরা ইতিবাচক হিসাবে দেখছেন এবং তারা সাধুবাদ জানিয়েছেন। তাদের ভাষ্যমতে, নবম পে স্কেল বাস্তবায়ন করলে দেশের অর্থনৈতিক কোনো ক্ষতি হবে না, বরং দেশের উন্নয়ন করতে হলে অবশ্যই চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি করা বাধ্যতামূলক। দয়া করে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের ২২ লক্ষ সরকারি চাকুরিজীবীদের জন্য এই সিদ্ধান্ত একযোগে কার্যকর করার বিষয়ে প্রধান উপদেষ্টা ও অর্থ মন্ত্রণালয়ের বেশ কিছু তথ্য উপস্থাপন করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, আমরা দেশের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে ভাবছি। সেখানে গ্রেড সংখ্যা পরিবর্তন করা হলে তেমন কোনো ক্ষতি হবে না, বরং দেশের অগ্রগতি হবে। আমরা যেহেতু সাধারণ জনগণের বিষয়গুলো নিয়ে খুবই উদ্বিগ্ন, তাই কর্মচারীদের বেতন খুব বেশি বৃদ্ধি না করে সামঞ্জস্যতার মধ্যে রাখব। এছাড়া কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হবে, এই বিষয়ে যখন সাংবাদিকরা প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেন, তখন তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত গেজেট প্রকাশ করা হচ্ছে না, ঠিক ততক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো গণমাধ্যমে না প্রকাশ করাই উত্তম। যেহেতু সামনে নির্বাচন, তাই কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি যাতে না হয়, সেই দিকগুলো লক্ষ্য রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আশাবাদী, সরকারি চাকুরিজীবীরা নবম পে স্কেল গ্রহণ করবেন। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের আর্থিক দুর্বল অবস্থা থেকে উন্নতি করতে এই সিদ্ধান্ত নেওয়া, তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে সক্ষম হবেন। কর্মচারীরা দীর্ঘ ১১ বছর থেকে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের শিকার, তাই তাদের বৈষম্য দূর করার লক্ষ্যে নবম পে স্কেলে কোনো ধরনের বৈষম্য তৈরি করা হয়নি। তাই বলা যায়, ১৩তম গ্রেড যুক্তিযুক্ত এবং সরকারি চাকুরিজীবীদের অর্থনৈতিক ভারসাম্য রক্ষার্থে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখবে। ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।